ও যুবক, আমার নবী যুবকের সুসংবাদ দিলেন। যুবকেরা নবীর উপকার করেছে। বুড়ারা বিরোধিতা করে। আবু জাহাল নবীর বিরুদ্ধে যায় বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া। আর অন্যদিকে যুবক আমার নবীর হাতের সামনে হাত লাগায় দিল। 11 বছরের সন্তান, 11 বছরের সন্তান নবীর হাতে হাত লাগায় সাহস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়লেন হযরতে আলী। নবী এমন দোয়া দিলেন, হে আলী, তুমি এতদিন ছিলা আমার চাচাতো ভাই, আজ তুমি আমার সাহাবী, পরবর্তীতে হতে পারে আল্লাহ কবুল করলে জামাতা। এই বাদাম, তুমি আবার এখানে ঢুকলা কেন? তুমি না স্টেজে আবার এনে বই মাইকে কবা বাদাম নাও। আহা, ভালো লাগে না? আগে ভাবতাম একা একা যে আল্লাহ ওয়ালারা কইতো আল্লাহ তাড়াতাড়ি মরি। আমি কি এত তাড়াতাড়ি মরে লাভ কি? আসলে অন্তরটা এরকম হয়ে গেছে, দুনিয়ার আকাম কুকাম দেখা আর ভাল লাগে না দুনিয়ায় থাকতে। ও ভাই, আপনার পেটের ক্ষুধা কি বাদামে নিবারণ হবে? হবে? আর খানার জন্য দোকানপাট আছে, এটা কি খানার প্যান্ডেল না কোরআনের প্যান্ডেল? এই বেয়াদবি কেন? কেন এই বেয়াদবি? আমরা তো ওই আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে চেয়ারে বসছি, যাদের বয়ান চলাকালে গলা কাটা মুরগির মতো মানুষ চিৎকার দিয়ে কাঁদতো, হেদায়েতের দরজায় ঢুকে যাইতো। সেখানে আবার পান খাওয়ার চিন্তা করি। একটা মানুষের চোখে পানি আসতেছে, পুলিশ ধৈর্য আসামিরে পিডায় কাঁদে না। আর একজন আল্লাহর ওলি বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমার মাফ করো। ওরে মার লোকে, এটা তামাশার প্যান্ডেল। মানুষের হৃদয় কলব থাকবে আল্লাহমুখী হয়ে, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের সাকিনা রহমত অবতীর্ণ হচ্ছে। একজনের কলবে ঢুকবে, ও আল্লাহর ওলি হয়ে এখান থেকে চলে যাবে। এই বেয়াদবি কেন? পান না খাইলে মরে যাবেন? পান করেরা পান না খাইলে মরে যাবেন, চা না টানলে মরে যাবেন 2 ঘন্টা। কি শুরু হইল? পরিস্থিতি দিন দিন এমন আসতেছে যে মানুষ মিথ্যার উপরে চলতে যাইয়া সত্যটাকে মিথ্যা বলবে। মিথ্যার উপরে সবাই একমত হয়ে চলতে চলতে যে সত্য বলবে বলবে এটা মিথ্যা, আমাগোটা ঠিক। অবস্থা এমন হয়ে যাইতেছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আপনাদের হেদায়েত লাগবে তা আপনাদেরটা আপনারা বললেন, কারণ এখন অন্যের জন্য দোয়া করলেও বিপদ। দোয়া করছে আল্লাহ এই মসজিদে যারা দান করছে তুমি তাদের কবুল করো। পরে হুনি কমিটি টাহা চুরি করে ভাগছে। এখন দোষ হয়েছে হাফিজুর রহমানের, দোয়া করলাম কেন, বাস মামলা। বুঝো নাই? ও যুবক, বুঝছো? এখন দোয়া করতেও খুব চিন্তা। সুদ মুক্ত ব্যবসা চলতেছে, এখানে আলেমরা করতেছে কথার কথা, দোয়া করলাম আল্লাহ সুদ মুক্ত ব্যবসা তো আল্লাহর রহমত না গজব? সুদ মুক্ত ব্যবসা কি রহমত না গজব? তো ওলামায়ে কেরাম মিলা মানুষের সুদ মুক্ত ব্যবসার দিকে ডাকতেছে, এটা রহমত। ফট কইরা শুনলাম দুনিয়া ঢুকে গেছে, টাকার লোভ ঢুকা মানুষের টাকা খাইয়া এইবার বোল্ড আউট হয়ে রয়েছে। দোয়া করলাম কা এই জন্য মামলা। মরাটারে মারো কেন? কয় লড়াই কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে উঠার আগে বাঙালি তো খুব ইনজেকশন দেয়, হুজুর আজকে ভাড়া লাগবে কি এই অবস্থায় এলাকার দেশ গরম বানাইল। হুজুরও পাম পাইয়া এমন চেতা দিছে বয়ানে, একজন আলু বাজায় লাগছে প্যাস। এই মোনাফেকটা যেটা হুজুরের বুঝাইছিল এটা দৌড়ায়। কেউ তুমি না হুজুরে কইলে, আমি কইলি হুজুরে কইবে বুঝবে না দেশের কি পরিস্থিতি।
আল্লাহ হেদায়াত দান করুন। ফ্যান নাই, গরম লাগে। আর একটু চলবে বয়ান? দেখছেন নি আল্লাহর কুদরত কি? চিন্তা করলাম চাপাই জোহরের পরে বয়ান কইরা যখন দেখতেছি বৃষ্টি, তো হুজুরের কই দেখি বৃষ্টি হইল তার বয়ান হইব না, ঢাকা জায়গা কেন অপেক্ষা করেন। পরে মাগরিব পরে অপেক্ষা করলাম, চিন্তা করলাম ওই কথাটাই তো বাস্তব, যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কতজনে বৃষ্টি হয়েছে খুশি, খুশি না? মাহফিল এখানে না হোক, না হওয়ার জন্য অনেকে খুশি না, ভিতরে ভিতরে আবার কে মান্যত করছে আল্লাহই ভালো জানে, মাহফিলটা না হইলে খুশি। কোন হিন্দু না, আমরা জাতি মুসলমান। আল্লাহ কয় বৃষ্টি দিয়ে তোরেও খুশি করে দিলাম, তুই ঘুমা যা। যারা ওয়াজ দিছে এখন মন্তব্যে যা, আল্লাহ কয় সবর, তোকেও খুশি করে দিল, থাম এবার প্যান্ডেল দেখ আর কলিজা দিয়ে আল্লাহর শুকর আদায় কর। বান্দা চাইলে কিছুই হয় না। কেউ ভাই আপনি পিছে যান কেন? আমার কথায় সন্দেহ? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। হ্যাঁ, বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়।